আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় গত 24 ঘন্টায় 61 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 231 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, নিহত 1 এবং 5 জন আহত হয়েছে। ওরা তো শুধুই বাচ্চা ছিল, ইসরায়েলি হামলায় নিহত ছেলের সুখে কাতর মা। মিয়ানমারের মধ্য অঞ্চলের একটি বৌদ্ধ মাঠে বিমান হামলায় শিশুসহ 20 জনের বেশি বেসামরিক লোক নিহত। রাশিয়ার সীমান্তবর্তী নেটো মিত্র নরওয়ের কাছে $2.6 বিলিয়ন H-60W যুদ্ধ উদ্ধার হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করছে যুক্তরাষ্ট্র। কেউ বাংলায় কথা বললেই বাংলাদেশি নন, বাংলা ভাষীদের হেনস্থায় বিচলিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 61 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতর সংখ্যা প্রায় 57,000। শুক্রবার 11 জুলাই তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘন্টায় আরও 241 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা 1,37,887 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, গত 24 ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে 6 জন ফিলিস্তিনি নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়েছেন। ফলে 27 মে থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ত্রাণ প্রত্যাশীর সংখ্যা 788 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 5,199 জন। চলতি বছরের 19 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েলি অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। লেবাননে ইসরায়েলে অতর্কিত হামলা। দক্ষিণ লেবাননে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক ব্যক্তি নিহত এবং 5 জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর বার্তা সংস্থা AFP-র। এদিকে ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে অস্ত্র পাচারের সহায়তা করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলায় নাবাতিহ জেলার আল নুমাইরিয়ার কাছে একটি গাড়িতে এক ব্যক্তি নিহত এবং 5 জন আহত হয়েছে। শোয়েবকে হত্যা করেছে, যার বিরুদ্ধে লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। গত 27 নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির ফলে হিজবুল্লাহর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে ইসরায়েলের। তবে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে, বিশেষ করে দক্ষিণে ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে আসছে। ওরা তো শুধুই বাচ্চা ছিল, ইসরায়েলি হামলায় নিহত ছেলের সুখে কাতর মা। ইমান আল নূরের সবচেয়ে ছোট ছেলে 2 বছর বয়সী সিজান গত বৃহস্পতিবার ক্ষুধার চোটে তার ঘুম ভেঙে যায়। কাঁদতে কাঁদতে মায়ের কাছে খাবার চায় সে। খাবার সংগ্রহে সিজারের 14 বছর বয়সী খালাতো বোন সামাতাকে ও তার সিজারের বড় 2 ভাই উমর, 9 ও আমিরকে 5 গাজার দেইর আল বালাহর আলতায়ারা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে রাজি হয়। 32 বছর বয়সী ইমাম আল নুরি 5 সন্তানের মা। তিনি বিবিসির স্থানীয় এক সাংবাদিককে বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি তখনও খুলেনি, তাই তারা ফুটপাতে বসেছিল। হঠাৎ আমরা হামলার শব্দ শুনতে পাই। ইমান আর বলেন, আমি আমার স্বামীর কাছে গিয়ে বললাম, হাতিম, তোমার বাচ্চারা ওরা তো স্বাস্থ্য কেন্দ্রটিতে গেছে। হামলার শব্দ শোনার পর তড়িঘড়ি করে স্বাস্থ্য কেন্দ্রটির দিকে ছুটে যান ইমান। গিয়ে দেখেন তার ছেলেরা ও ভাগ্নি একটি গাধার গাড়িতে শুয়ে। হাসপাতালটিতে অ্যাম্বুলেন্স না থাকায় আহত ব্যক্তিদের আনা নেয়ার জন্য এই গাড়ি ব্যবহার করা হয়। ওই হামলায় ঘটনাস্থলে আমির ও শামা নিহত হয় এবং উমর ও সিজার গুরুতর আহত হয়। মিয়ানমারে বৌদ্ধ মাঠে জান্তার বিমান হামলায় 20 জনের বেশি বেসামরিক নিহত।
মিয়ানমারের মধ্য অঞ্চলের একটি বৌদ্ধ মাঠে বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার ১২ জুলাই একজন জান্তা বিরোধী যোদ্ধা ও স্থানীয় বাসিন্দার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত এবং মধ্য সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার সশস্ত্র গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলো ধ্বংস করেছে। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধকারী একজন জান্তা বিরোধী যোদ্ধা এএফপিকে জানিয়েছেন, সর্বশেষ ঘটনাটি ঘটিয়েছে শুক্রবার রাত ১টার দিকে লিনতা লু গ্রামে। সেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করেছিলেন। বিমান হামলাটি মঠের হলরুমে আঘাত আনে। জান্তা বিরোধী যোদ্ধা হলেন ২২ জন নিহত হয়েছে, যার মধ্যে ৩ জন শিশু এবং আরো ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তারা ভেবেছিল বৌদ্ধ মঠে থাকা নিরাপদ, কিন্তু সেখানেও তাদের উপর বোমাবর্ষণ করা হয়েছে। জান্তা মুখপাত্র জাও মিনতুন এএফপির মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক পর সাড়া দেননি। একজন স্থানীয় বাসিন্দা মঠে হামলার ঘটনা নিশ্চিত করছেন এবং জানান মঠের হল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নরওয়ের কাছে $2.6 বিলিয়ন হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সীমান্তবর্তী নেটো মিত্র নরওয়ের কাছে $2.6 বিলিয়ন HH-60W যুদ্ধ উদ্ধার হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ১১ জুলাই ফরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসিএ এক বিবৃতিতে জানিয়েছে যে প্রস্তাবিত বিক্রয় নরওয়ের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে, বিমান বাহিনীর যুদ্ধ ও বিশেষ অভিযানের ক্ষমতা বৃদ্ধি করবে। নরওয়ে অন্যান্য নেটো সদস্য ও তার মিত্রদের প্রতিরক্ষার জন্য এই বিমানগুলো ব্যবহার করে। নরওয়ের সরঞ্জাম ও পরিষেবাগুলো তার সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করতে কোনো অসুবিধা হবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সম্ভব এই বিক্রয় অনুমোদন করেছে এবং ডিএসসিএ শুক্রবার মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় নোটিফিকেশন প্রদান করেছে। তবে এর লেনদেন চূড়ান্ত করতে এখনও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন রয়েছে। কেউ বাংলায় কথা বললেই বাংলাদেশি নন, বাংলা ভাষীদের হেনস্থায় বিচলিত মমতা। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে আবারও অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না। বৃহস্পতিবার 10 জুলাই এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, নয়াদিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দু কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্থার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত। এই বসতি মূলত সেই বাংলাভাষী মানুষরা তৈরি করেছেন যারা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ এক অংশ। তিনি বলেন, শোনা যাচ্ছে বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাদের জয় সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।